স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি মেথড অফ সাবস্টিটিউশন পার্ট বি নিয়ে। এটা মূলত একটা ফর্মুলা ডিপেন্ডেন্ট চ্যাপ্টার আর ফর্ম বেসড চ্যাপ্টার। মানে আমাদেরকে ফর্মগুলো চিনতে হবে যে আমরা কোন ফর্মের প্রবলেম সলভ করছি, দিয়ে সেইভাবে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে বা সাবস্টিটিউশন ইউজ করতে হবে। তো অটোমেটিক্যালি এই চ্যাপ্টার শুরুর আগে আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো দেখে নেব আর তার ডেরিভেশনস গুলো দেখে নেব। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে কি ডেরিভেশন গুলো এক্সামে দেবে? না, ডেরিভেশন গুলো এক্সামে দেবে না, কিন্তু ডেরিভেশন গুলো ইটসেলফ একটা ইন্টিগ্রেশন। তো সেইগুলো যদি আমরা করি আমাদের ইন্টিগ্রেশন করার স্কিলটা বাড়বে। তো চলো আমি এক এক করে তোমাদের এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো দেখাই। তো দেখে নাও, এক নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। এটা হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। x বাই a টা tan ইনভার্সের ভেতরে রয়েছে। তো এটাকে কিভাবে করব? শোনো, আমি এই জায়গা থেকেই করে দিচ্ছি। হ্যাঁ, মানে আমি আর আলাদা করে লিখলাম না। তো আমরা এখানে সাবস্টিটিউশন করব x a tan থিটা। তাহলে ডিফারেন্সিয়াল নিলে কি হবে? a sec স্কয়ার থিটা d থিটা। তো dx উপরে এখানে কি লিখব? a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই x স্কয়ার মানে a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। শোনো, উপরে a রয়েছে আর নিচ থেকে a স্কয়ার কমন নেওয়া যায়, তো বাইরে বেরোবে 1 বাই a আর এখানে পড়ে থাকবে sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই tan স্কয়ার থিটা প্লাস 1। শোনো, tan স্কয়ার থিটা প্লাস 1 মানে sec স্কয়ার থিটা, সো দিস টু উইল গেট ক্যান্সেলড, এরকম হয়ে যাবে। তো এটা হয়ে যাবে 1 বাই a ইনটু থিটা প্লাস c। এবার থিটা মানে কত এখানে? tan ইনভার্স x বাই a, কারণ tan থিটা মানে হচ্ছে x বাই a। তো এটা প্রুফ হয়ে গেল। চলো এবার আমরা দেখে নেব ফর্মুলা নাম্বার 2, ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। সেটা হবে 1 বাই 2a log mod x minus a by x plus a plus c। ওকে, এবার দেখো এখানেও আমি x এর জায়গায় a sec থিটা বসাতে পারতাম। মানে আমি তোমাদের যেভাবে ট্রিগোনোমেট্রিক্যাল সাবস্টিটিউশন শিখিয়েছি, কিন্তু এখানে একটা সুবিধা আছে, এখানে ওই ট্রিগোনোমেট্রিক্যাল সাবস্টিটিউশন ইউজ না করে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করা যায়। সেই ব্যাপারটা কি আমি তোমাদের একটু শেখাচ্ছি। তো এই জিনিসটা কত হচ্ছে? এটা হচ্ছে x প্লাস a আর x মাইনাস a। তো এই দুটোর গ্যাপ কত? 2a। 2a টাকে উপরে আনতে হবে, তো ওই জন্য বাইরে 1 বাই 2a করছি। এখানে হচ্ছে 2a dx ডিভাইডেড বাই x প্লাস a x মাইনাস a। এটা হচ্ছে 1 বাই 2a, উপরে 2a মানে হচ্ছে x প্লাস a মাইনাস x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a x minus a dx. Now I will divide individually. Individually divide করে দিলে কত হবে? এটা বাই এটা করলে 1 বাই x minus a minus 1 বাই x plus a dx। শোনো, এগুলোর ইন্টিগ্রেশন 1 বাই x এর মতো হবে, মানে log mod, so this will be 1 by 2a। এটা হয়ে যাবে log mod x minus a minus log mod x plus a plus c। এবার log a minus log b log a by b করলে প্রবলেম শেষ হয়ে যাচ্ছে।
তো এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ফর্মুলা নাম্বার 3 টা দেখে নাও, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, সেটাও হচ্ছে 1/2a log mod a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c। শোনো, এটাকে না আলাদা করে ইউজ করার প্রয়োজন হয় না। আমি যদিও আলাদা করে ইউজ করি বা এটা আলাদা করে প্রুফ করারও দরকার হয় না, কারণ এর ভিতর থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলে এটা আগের ফরম্যাটে চলে আসে, x স্কয়ার মাইনাস a স্কয়ার হয়ে যায়। কিন্তু আমি এর ইন্ডিপেন্ডেন্ট প্রুফটা দেখাচ্ছি। তো ইন্ডিপেন্ডেন্ট প্রুফ বলতে এই জিনিসটা কত হবে, এটা এরকম হয়ে যাবে dx বাই a প্লাস x a মাইনাস x। তো এদের দুটোকে অ্যাড করলে 2a হয়, তো ওই রকম ভাবে, কারণ আমি x তো উপরে রাখতে পারবো না, তো 1/2a আর উপরে হয়ে যাচ্ছে 2a dx a plus x a minus x। এবার 2a টাকে রিপ্রেজেন্ট করি নিচের দুটো জিনিস দিয়ে, তো সেটা হয়ে যাবে a plus x plus a minus x, that is 2a divided by a plus x into a minus x dx। এবার ডিভাইড করলে কত হবে, ডিভাইড করলে হয়ে যাবে 1/a minus x plus 1/a plus x। শোনো, এই অবধি সবাই ঠিক করে। এবার এটাকে ইন্টিগ্রেট করতে গিয়ে log mod a minus x, শুধু এইটুকু লিখলে হবে না কিন্তু, a minus x আছে, x এর কোএফিসিয়েন্ট -1, -1 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে কোনো অসুবিধা নেই, এই লোকে এখানে ডিভাইড করতে ভুলে যায় বলে এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারে না। তো অটোমেটিক্যালি এটা কত হয়ে গেল, যে log mod a plus x minus log mod a minus x plus c, so 1/2a log mod a plus x by a minus x plus c। আমি ফর্মুলা নাম্বার 4 আর 5 তোমাদের একসাথে লিখে দেখাবো। ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, মানে রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ারও থাকতে পারে, x স্কয়ার মাইনাস a স্কয়ারও থাকতে পারে। সেটা কি রকম হবে, log mod x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, মানে এখানে যা আছে এখানেও সেই রকম জিনিসটা চলে আসবে। তো চলো আমি একটা দিয়ে করি। আমি এখানে কোনটা করব, আমি এখানে মাইনাসটা প্রুফ করে দিই তোমাদের, মানে আমি এই জিনিসটা তোমাদের প্রুফ করে দিই যে ইন্টিগ্রাল dx বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো আমি x ইজ ইকুয়াল টু a sec থিটা বসাচ্ছি, তো dx কত হয়ে যাবে, a sec থিটা tan থিটা d থিটা। তো এখানে বসিয়ে দাও, dx হয়ে যাচ্ছে a sec থিটা tan থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার। শোনো, উপরে তো a sec থিটা tan থিটা d থিটা, আর এখান থেকে যদি ক্যালকুলেট করে বের করি নিচে হবে a tan থিটা, a tan থিটা। তাহলে কি পড়ে থাকলো, ইন্টিগ্রাল অফ sec থিটা d থিটা, যেটা হবে log mod sec থিটা প্লাস tan থিটা প্লাস c। এবার একটু দেখে নিতে হবে sec থিটা আর tan থিটার ভ্যালু কি, ট্রায়াঙ্গেল একে, হ্যাঁ, এটাকে যদি আমি থিটা বলি, তো আমি বলেছি sec থিটা মানে x বাই a, তো এটা x এটা a, তো এই জিনিসটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো log mod sec থিটা কত, sec থিটা মানে হচ্ছে x বাই a, আর tan থিটা মানে কত, রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a প্লাস c। এবার ভালো করে দেখে নাও, এই জিনিসটা হচ্ছে log mod x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a প্লাস c। এবার log a বাই b মানে log a মাইনাস log b, তো এটা কত হয়ে যাবে,
log mod x plus root over of x square minus a square minus log a, log mod এও লিখতে পারো ইচ্ছে হলে, plus c। তো এবার log mod a, this is also a constant, তো এই দুটোকে পাঞ্চ করে নতুন একটা কনস্ট্যান্ট k বানিয়ে দেব। এইভাবে ডিরাইভ হচ্ছে। এবার আমরা দেখে নেব ফর্মুলা নাম্বার 6, ইন্টিগ্রাল অফ dx বাই root over of a square minus x square is equal to sin inverse x by a plus c, sin inverse x by a plus c। ওকে, তো এখানে কি করব, এইটায় আমি নেব x is equal to a sin theta, তো dx হয়ে যাবে a cos theta d theta, তো সেটা বসিয়ে দাও, dx হয়ে যাবে a cos theta d theta divided by root over of a square minus a square sin square theta। তো এটা বেসিক্যালি a cos theta প্রোডিউস করবে, তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে, এইটুকু ক্যালকুলেশন তোমরা করতে পারবে। this will produce a cos theta, so integral of d theta, so this is theta plus c। now sin theta, দেখো x is equal to a sin theta, sin theta মানে x by a, theta মানে sin inverse x by a plus c। এবার আমরা একটা একটা করে এই চ্যাপ্টারের উপর যে প্রবলেমস গুলো আছে সেগুলো দেখতে থাকবো। তো দেখা যাক প্রবলেম নাম্বার 1 কি বলছে, যে x স্কয়ার প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু sec স্কয়ার x dx। শোনো, পার্টিকুলারলি এই প্রবলেমটা করতে গেলে আমাদের অবজারভেশন পাওয়ার খুব ভালো হওয়া দরকার। অ্যাকচুয়ালি যে কোনো প্রবলেম করতে গেলে খুব ভালো হওয়া দরকার, কারণ এটাকে একটু মডিফাই করে নিতে হবে, তবে ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গায় পৌঁছাবো। তো একটু দেখো আমি কি করছি, ভালো করে দেখে নেবে যে আমি এরকম একটা কাজ করতে পারি, sin স্কয়ার x মানে 1 মাইনাস cos স্কয়ার, 1 টাকে আমি x স্কয়ারের সাথে রেখে দিলাম, আমি 1 টাকে রেখে দিলাম x স্কয়ারের সাথে, আর মাইনাস cos স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার sec স্কয়ার x dx। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার চলো ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিচ্ছি এই ব্র্যাকেটের ভিতরেই, x স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার, সেটা 1 হবে, আর এটা হবে cos স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার। এবার ভেতরে sec স্কয়ার x টা মাল্টিপ্লাই করব, ভেতরে sec স্কয়ার x টা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে sec স্কয়ার x minus cos square x into sec square x by 1 plus x square dx। তাহলে এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল অফ sec square x minus 1 by 1 plus x square dx। দুটো আলাদা ইন্টিগ্রাল করে নাও তোমার যদি বুঝতে সুবিধা হয়, ইন্টিগ্রাল অফ sec square x dx minus ইন্টিগ্রাল অফ dx by x square plus 1 square। শোনো, এটা tan x, আর এটা তো ওই ফার্স্ট ফর্মুলাটা যে ইন্টিগ্রাল অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা এখানে 1, তো বেসিক্যালি এটা tan ইনভার্স x হবে। আর এমনিও দেখে বলে দেওয়া যায় যে 1 বাই x স্কয়ার প্লাস 1 সেটা কাকে ডিফারেনশিয়েট করলে আসে, tan ইনভার্স x কে। চলো এবার আমরা পরের প্রবলেমটা দেখে নিই, প্রবলেম নাম্বার 2। দেখো প্রবলেম নাম্বার 2 তে কি আছে, dx divided by 6x square plus 7x plus 2, 6x square plus 7x plus 2। এবার আমি একটা কথা বলি, আমরা যে কটা ফর্মুলা দেখেছি সেখানে দেখেছি নিচের পার্টটায় কি রয়েছে, সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস।
তো তোমরা আমি তো আর এখানে লিখিয়ে দিচ্ছি না, তোমরা অঙ্ক করার সময় যখন ক্লাস নোট নেবে এটা দেখে সাইডে লিখে রাখবে যে ইন দিস চ্যাপ্টার আওয়ার মেইন টার্গেট ইজ টু রিপ্রেজেন্ট দ্য ডিনোমিনেটর অ্যাজ দ্য সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস। মানে আমরা নিচের অংশটাকে দুটি স্কয়ারের মানে দুটি বর্গের সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস, দুটো স্কয়ারের সাম বা ডিফারেন্স হিসাবে রিপ্রেজেন্ট করব, দুটো স্কয়ারের সাম বা ডিফারেন্স হিসাবে রিপ্রেজেন্ট করব। তো এই জিনিসটা কি এখান থেকে আমি প্রথমে কি করব, সাম বা ডিফারেন্স করতে গেলে 6 টাকে বাইরে বের করে নেব। তো এটা হয়ে যাচ্ছে দেখো x স্কয়ার প্লাস 7/6x প্লাস 1/3। এবার এই স্কয়ার গুলো আনার ব্যবস্থা করি। x স্কয়ার প্লাস 2 into x into 7/12 প্লাস 7/12 এর স্কয়ার কত 49/144 minus 49/144 plus 1/3. Okay, this is 1/6. এই পার্টটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে x plus 7/12 তার হোল স্কয়ার, আর এটা হয়ে যাবে ওই দুটোকে ক্যালকুলেট করলে minus 49/144 plus 1/3, ওটা হয়ে যাবে minus 1/144 মানে minus 1/12 তার হোল স্কয়ার। তো এই জিনিসটা অলরেডি 1/6 ছিল, এটা হবে 1/2a মানে 2 into 1/12, তারপর হয়ে যাবে log mod x minus a, log mod x minus a divided by log mod x plus a। ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল, কারণ বুঝতে পারছো কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হলো, ইন্টিগ্রাল অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে x এর জায়গায় x প্লাস 7/12 থাকতেই পারে, আমি তো শিখিয়ে দিয়েছিলাম x এর জায়গায় mx বা mx প্লাস k বা x প্লাস k থাকতেই পারে, এখানে m এর ভ্যালুটা 1, ওই জন্য কোনো কিছু দিয়ে আর ভাগ করতে হচ্ছে না। শোনো এই দুটো মিলে 1 হয়ে যাবে, তো লগ এর ভিতর কি পড়ে থাকছে, লগ এর ভিতর পড়ে থাকছে x প্লাস 6/12 আর x প্লাস 8/12 প্লাস c। শোনো এবার যদি আমি উপর নিচে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিই জিনিসটা কত হবে, 12x প্লাস 6 আর এটা হয়ে যাবে 12x প্লাস 8 প্লাস c। তো সেটা হয়ে যাবে আবার উপর নিচে 2 দিয়ে ক্যান্সেল করে দিলে 6x প্লাস 3 by 6x plus 4. This is sufficient. এই জিনিসটা সাফিশিয়েন্ট, তুমি এই অবধি রেখে দিলে তোমায় ফুল ক্রেডিট দেওয়া হবে, কিন্তু এসএন আবার খানিকটা ক্যালকুলেশন করেছে, সেটা কি ক্যালকুলেশন করেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা করার কোনো দরকার নেই। দেখে নাও এখান থেকে কি করেছে, লগ মড উপরের পার্টটায় নিয়েছে 3 কমন নিয়েছে মানে 2x plus 1, আর নিচের থেকে 2 কমন নিয়েছে 3x plus 2। তো জিনিসটাকে এরকম ভাবে দেখাচ্ছে যে লগ মড দিয়ে একটা হচ্ছে 2x plus 1 by 3x plus 2 into 3/2, তো সেটা হয়ে যাবে log mod 2x plus 1 divided by 3x plus 2 plus ln 3/2 plus c। ln 3/2 টাও তো আরেকটা কনস্ট্যান্ট, এটাকে একটা নতুন কনস্ট্যান্ট c প্রাইম লিখে দিয়েছে। c প্রাইম লেখার সময় তোমায় বলতে হবে where c prime is an integration constant। c লেখার সময় আগে তুমি বলে রেখেছো where c is an integration constant, আর c প্রাইম লেখার সময় বলবে where c prime is another integration constant। এটা করার কোনো দরকার নেই, কার মাথায় আসবে যে এই রকম করে আমি রাখবো, তো এটা এরকম ভাবে আনা সম্ভব নয়। তাহলে এখানে যেন জিনিসটা ভালো করে মাথায় থাকে, সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস। দেখো প্রবলেম নাম্বার 3,
integral of dx by root over of 2 plus x minus x square। যখন স্কয়ার রুট দেওয়া থাকবে নিচে তখন তাকে দুটো মেথডে করা যায়, দুটো আলাদা আলাদা মেথডে করা যায়। এবার আমি দুটো মেথডই তোমায় দেখাবো। এসএনডে কি করেছে, কখনো ফার্স্ট মেথড ফলো করেছে, কখনো সেকেন্ড মেথড ফলো করেছে। আর মাথায় রাখতে হবে যে তুমি দুটো আলাদা আলাদা মেথডে করলে আনসারটা বেশ ডিফারেন্ট দেখতে আসবে। আসলে তারা একই, কিন্তু তোমাদের পক্ষে বোঝা সেটা কঠিন। যে কোনো একটা বের করলেই হবে। তোমরা বাড়িতে দুটো মেথডই করে করে দেখবে। ক্লিয়ার? তো ওই কারণে আর এসএনডে পার্টিকুলার যে কোনো একটা ফলো করা সেটা করেনি, কখনো একটা মেথডে করেছে, কখনো আরেকটা মেথডে করেছে। তুমি যেটাতেই করো তুমি ফুল ক্রেডিট পাবে। কিন্তু তোমার এটাও মাথায় রাখতে হবে আনসার এতটাই আলাদা দেখতে আসবে যে তোমার দেখে মনে হবে সেটা আলাদা, অ্যাকচুয়ালি সেটা আলাদা নয়। তো প্রথমটা হচ্ছে সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস, যাতে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। তো সেটা করার জন্য আমি সব সময় চাইবো আমার x স্কয়ারের কোএফিসিয়েন্টটা পজিটিভ হয়ে যাক, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 তো এই জিনিসটা হবে x স্কয়ার minus 2 into x into half plus 1 by 4 minus 1 by 4 minus 2। তো এই জিনিসটা হয়ে যাচ্ছে মাইনাস x minus half তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস 9 by 4। তো এটা কি রকম হয়ে যাবে dx, এবার এই মাইনাসটা দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো 9 by 4 টা পজিটিভ হয়ে যাবে, এটা হচ্ছে 3 by 12 হোল স্কয়ার মাইনাস x minus half তার হোল স্কয়ার। তো এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল? লাস্ট ফর্মুলাটা, ইন্টিগ্রাল dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। সেটা হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c। ভেতরে এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, sin ইনভার্স 2x minus 1 by 3 plus c হয়ে গেল। এবার দেখো আরেকটা মেথড, এটা নিচে স্কয়ার রুট থাকলেই এভাবে করা যাবে যে নিচে স্কয়ার রুটের ভিতরে যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা রয়েছে তাকে যদি ফ্যাক্টরাইজ করা যায়, খুব ভালো করে ব্যাপারটা বুঝে নেবে। তাকে যদি ফ্যাক্টরাইজ করা যায় তখন যে কোনো একটা ফ্যাক্টরকে z স্কয়ার ধরে নেবে। সেটাও কিন্তু একটা খুব স্ট্যান্ডার্ড মেথড। এটাও কিন্তু সাইডে স্টার দিয়ে লিখে রাখবে যে স্কয়ার রুটের ভেতর যে এক্সপ্রেশনটা আছে তাকে যদি ফ্যাক্টরাইজ করা যায় যে কোনো একটা ফ্যাক্টরকে z স্কয়ার ধরে নাও। তো আমি ফ্যাক্টরাইজ করে দেখাচ্ছি। এটা মেথড 2 হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে রুট ওভার অফ 2 plus 2x minus x minus x square। তো dx divided by root over of, এই দুটো থেকে 2 কমন নিলে 1 plus x, আর minus x কমন নিলে 1 plus x। তো এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল অফ dx by root over of 1 plus x into 2 minus x। এবার আমি বললাম যে যে কোনো একটাকে ধরতে হবে। 1 plus x is equal to z square। তো dx is equal to কত? 2z dz। যদি ডিফারেনশিয়াল, এসব কিন্তু ভালো করে লিখতে হবে, টেকিং ডিফারেনশিয়াল ইন বোথ দ্য সাইডস। তো dx এর জায়গায় কি 2z dz ডিভাইডেড বাই রুট ওভার অফ, ভালো করে দেখো 1 plus x মানে z স্কয়ার, আর 2 minus x মানে কি
x মানে তো z স্কয়ার মাইনাস 1 মানে মাইনাস z স্কয়ার প্লাস 1। ভালো করে দেখে নাও 2 টা বাইরে বেরিয়ে গেল, 2 বাইরে বেরিয়ে গেছে, z dz, এখানেও z স্কয়ারটা বাইরে বের হলে z, রুট ওভার অফ কি হচ্ছে 3 মাইনাস z স্কয়ার, z z ক্যান্সেল আউট হয়ে গেল, dz divided by root over of root 3 square minus z square. So this will become 2 sin inverse z by root 3 plus c. z এর ভ্যালুটা বসিয়ে দেবে, দেখবে আনসারটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এসেছে। দেখো প্রবলেম নাম্বার 4 কেও আমরা দুটো মেথডেই করতে পারবো। কি রকম আছে, ইন্টিগ্রাল dx বাই root over of x minus alpha into x minus beta, আর কোনো ডেটা দেয়নি। তো প্রথমে আমি করছি sum or difference of two squares। তো এটা কি রকম হয়ে যাবে দেখে নাও, root over of x square minus alpha plus beta into x plus alpha beta, integral of dx divided by root over of x square minus 2 into x into alpha plus beta by 2, তারপর সেইটার হোল স্কয়ার মানে alpha plus beta হোল স্কয়ার by 4 minus alpha plus beta whole square by 4 plus alpha beta, integral of dx divided by root over of, এটা কত হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে x minus alpha plus beta by 2 তার হোল স্কয়ার, আর এই পার্টটাকে ক্যালকুলেট করলে সেটা হবে আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কয়ার। মানে ফর্মুলাটা বুঝতেই পারছো, রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে x এর ভূমিকাটা পালন করছে এই জিনিসটা, তো সেটা হবে লগ মড এই জিনিসটা x মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 প্লাস এই পুরোটা x মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কয়ার মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস c। ঠিক আছে, এবার এই জিনিসটা মানে তো উপরের এই জিনিসটা, তো এরকম লেখা যেতেই পারে, তো এই জিনিসটা হয়ে যাবে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা প্লাস c। এই একভাবে এই প্রবলেমটা হলো, কিন্তু মজার ব্যাপার এসএনজেতে আবার আনসারটা এইভাবে মিলবে না, কিন্তু তুমি এটা করলে কেউ তোমায় কাটবে না। তো এসএনজেতে আনসারটা মিলবে যে কোনো একটাকে z স্কয়ার ধরলে। তো চলো আমি সেটা একটু তোমাদের করে দেখাই, যে লেট x minus alpha is equal to z square, ডিফারেনশিয়াল নিলে dx is equal to 2z dz, লেখো 2z dz divided by root over of x minus alpha মানে কি z square, আর x minus beta, what is x, z square plus alpha minus beta। ওকে, এবার এই z টা একটু বাইরে বেরিয়ে আসবে, 2 টা বাইরে চলে গেল, z dz divided by এই z টা বাইরে এলো, আর root over of এটা z square plus alpha minus beta, this two will get cancelled। তো এটা কি রকম হয়ে যাবে, root over of z square plus root over of alpha minus beta তার হোল স্কয়ার। একটু এদের বলে দেওয়া উচিত ছিল যে আলফাটা বড় না বিটাটা বড়, যদিও রেজাল্টে তার কোনো এফেক্ট পড়ে না, কিন্তু যেটা রিয়েল হবে আমরা সেটাকেই লিখব। তো এই জিনিসটা হয়ে গেল। এবার এটাকে আমরা কি করতে পারি, 2 this will be log mod z plus root over of z square plus
রুট আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার প্লাস সি। এবার ভ্যালু বসাতে শুরু করো। লগ মড z মানে রুট ওভার x মাইনাস আলফা, আর এখানে x মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস সি। তো বোঝাই যাচ্ছে 2 log mod root over of x minus alpha plus root over of x minus beta plus c কমপ্লিট। এটাতে এসএনদের আনসার মিলবে, কিন্তু এভাবে না করলেও তোমাকে ফুল ক্রেডিট দেওয়া হবে। প্রবলেম নাম্বার 5, এই রকম অনেক প্রবলেম আছে। উপরে যখন sec স্কয়ার x dx রয়েছে, তুমি নিচে tan x টাকে z ধরবে, তো দেখে নাও। আগে পুরোটাকে tan এ নিয়ে এসো। আর sec square x is equal to 1 plus tan square x, sec square x is equal to 1 plus tan square x। তো এই জিনিসটা হয়ে যাবে 5 tan square x minus 12 tan x plus 5 minus 1 মানে plus 4, এরকম একটা জায়গায় চলে এলো। এখানে আমরা বলবো let tan x is equal to z, taking differential in both the sides, that will become sec square x dx is equal to dz। তো এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে dz divided by root over of 5z square minus 12z plus 4। এবার তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, এটার দুটো আলাদা আলাদা মেথড আছে, সাম অর ডিফারেন্স। শুনে নাও, আমি আর করে দেব না, হ্যাঁ। এটার দুটো আলাদা আলাদা মেথড আছে, সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস, আর নইলে ফ্যাক্টরাইজ করে যে কোনো একটা ফ্যাক্টরকে z স্কয়ার ধরে নেওয়া, ফ্যাক্টরাইজ করে যে কোনো একটা ফ্যাক্টরকে z স্কয়ার ধরে নেওয়া, কারণ ফরম্যাটে চলে এসেছে। এইবার দেখো, এতক্ষণ অবধি আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম সেগুলো আসলে কোন ফরম্যাটের প্রবলেম ছিল একটু দেখে নাও। সেগুলো আসলে ছিল ইন্টিগ্রাল অফ dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, অথবা ইন্টিগ্রাল dx বাই রুট ওভার অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c। যেখানে স্কয়ার রুট নেই সেখানে একটাই মেথড, যে নিচের পার্টটাকে সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস, আর এটাই কিন্তু দুটো মেথড, সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস অথবা factorize and consider any linear factor is equal to z square। দুটোর আনসার দেখতে একেবারেই আলাদা আসবে। বইতে এসএনডেতে কখনো এইভাবে করেছে, কখনো এইভাবে করেছে। তোমাকে আমি বলবো এই ফরম্যাটে সাম পেলে দুরকম ভাবেই করে দেখতে, এটা করে দেখতে। তুমি যে কোনো রকম ভাবে করো, ইউ উইল বি অ্যাওয়ার্ডেড, কোনো অসুবিধা হবে না তাতে। দেখো, এই আগের যে প্রবলেমস গুলো হয়েছে তাতে যে ফর্মগুলো আমি লিখলাম, ওখানে আমরা ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারছি, কিন্তু এরকম অনেক সাম আসবে যেখানে ফর্মুলা ডাইরেক্টলি ইউজ করা যাবে না। তো সেই ফর্মগুলো কি রকম আমি একটু দেখিয়ে দিই। ধরো এই রকম ফর্ম রয়েছে, ফর্মটা এরকম রয়েছে যে ইন্টিগ্রাল lx + m ডিভাইডেড বাই
ax স্কয়ার প্লাস bx প্লাস c dx, মানে এই এক্সট্রা lx প্লাস m ফ্যাক্টরটা চলে এলো, এই এক্সট্রা lx প্লাস m ফ্যাক্টরটা চলে এলো। আবার ওই একই রকম ভাবে lx প্লাস m ডিভাইডেড বাই রুট ওভার অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো সেটাও এরকম রয়েছে। যদি এরকম থাকে তখন কিন্তু আমরা আগেকার মতো করতে পারবো না যে নিচের পার্টটাকে সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস করে দিলাম, করে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সেটা করলে হবে না। তার কারণটা কি বলো? তার কারণটা হচ্ছে উপরে এই যে লিনিয়ার ফ্যাক্টরটা আছে সেটা থাকার জন্য আমরা ফর্মুলা ইউজ করতে পারবো না। তো তাহলে আমাদের কি করণীয়? তো আমরা এখানে একটা কাজ করব, পুট lx plus m is equal to k1 into ddx of ax square plus bx plus c plus k2, where k1 and k2 are two constants। এইভাবে জিনিসটা বসাবো, মানে lx plus m কে এই ফরম্যাটে আনার চেষ্টা করব। মানে আরেকটা লাইন আমি লিখে দিচ্ছি, lx plus m is equal to k1 into 2ax plus b plus k2, মানে আমি lx plus m কে ঠিক এই ফরম্যাটে লেখার চেষ্টা করব। তো এই ফরম্যাটে লেখার জন্য আমাকে কিসের ভ্যালু বের করতে হবে? k1 আর k2 এর ভ্যালু বের করতে হবে, k1 আর k2 এর ভ্যালু বের করতে হবে। আর এই ফরম্যাটে লিখে আমাদের লাভটা কি হবে সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। যে এই যে ফরম্যাটে লিখলাম যে উপরের যে পার্টটা lx plus m, তাকে আমি লিখব k1 into ddx of denominator, মানে ax square plus bx plus c plus k2। এইবার আমরা দুদিক থেকে x এর কোএফিশিয়েন্ট, কনস্ট্যান্ট টার্ম এগুলো কম্পেয়ার করে আমরা k1 আর k2 এর ভ্যালু বের করে নিতে পারবো। আমরা k1 আর k2 এর ভ্যালু বের করে নিতে পারবো। একটু করে দেখাচ্ছি তোমাদের। নাম্বার 6 রয়েছে 5 minus 2x divided by root over of 5 plus 4x minus x square dx। তো এখানে প্রথম তোমার কাজটা কি হবে? ওই উপরের পার্টটাকে যেরকম শিখিয়েছি, লেট, মানে এটাকে i ধরে নাও, লেট 5 minus 2x is equal to k1 into ddx of 5 plus 4x minus x square plus k2 দিয়ে লিখে দেবে where k1 and k2 are constants, where k1 and k2 are constants। আরেকটা লাইন লিখো, 5 minus 2x সেটা হয়ে যাবে k1 into 4 minus 2x plus k2, মানে k1 আর k2 এর ভ্যালু বের করে 5 minus 2x এর জায়গায় এই জিনিসটা বসাবো, 5 minus 2x এর জায়গায় এই জিনিসটা বসাবো। এই জিনিসটা বসিয়ে আমাদের কি লাভ হবে সেটা আমি দেখাচ্ছি। এবার এটা মানে বের করার জন্য কি করতে হবে? এটা তো 5 minus 2x, এটা হচ্ছে 4k1 plus k2 আর minus 2k1x, তার মানে 4k1 plus k2 is equal to 5 and minus 2k1 is equal to minus 2, k1 is equal to 1, k1 এর জায়গায় 1 বসিয়ে দিলে 4 plus k2 is equal to 5, k2 is equal to 1। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে জিনিসটা k1 আর k2 এর জায়গায় 1 বসে যাবে, k1 আর k2 এর জায়গায় 1 বসে যাবে। ক্লিয়ার? তো আমি এবার বসিয়ে দেখাই কি হলো। আমি বলবো নাও i is equal to, এরকম হয়ে যাচ্ছে দেখো,
5 minus 2x এর জায়গায় এইভাবে লিখব k1 মানে 1 মানে 4 minus 2x আর k2 টাও তো 1 plus 1 divided by root over of 5 plus 4x minus x square dx। এইবার এইভাবে লিখে না আমি দুটোকে ইন্ডিভিজুয়ালি এই নিচের পার্টটা দিয়ে ডিভাইড করে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন বানাবো। তো সেটা হয়ে যাবে 4 minus 2x by root over of 5 plus 4x minus x square dx plus integral dx divided by root over of 5 plus 4x minus x square। শোনো এখানে কি করতে হবে, তো এটাকে ধরে নেবে i1 plus i2। এবার i1 আর i2 কে আলাদা আলাদা ভাবে করবে। তো এইটা করার টেকনিক কি, এইটা করার জন্য 5 plus 4x minus x square তাকে z square ধরে নেবে, দিলেই উপরের জিনিসটা চলে আসবে। কিন্তু 4 minus 2x dx is equal to 2z dz, মানে এটা সাবস্টিটিউশন দিয়ে করবে। আর দেখো এইটায় উপরে আর কোনো কিছু নেই, তার মানে এটা আগের ফর্মে কনভার্টেড হয়ে গেল। তার মানে এটা ওই সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস ওইভাবে করবে। এটা আমার করে দেওয়ার কোনো মানে নেই, তোমাদের এগুলো করে করে দেখতে হবে। প্রবলেম নাম্বার 7, এখানেও দেখো ওই একই স্টাইলে কাজটা করতে হবে। আমরা বলবো লেট 2x minus 3 is equal to k1 into ddx of 1 minus x minus x square plus k2, where k1 and k2 are constants, of course লিখতে হবে সেটা। হ্যাঁ, তো 2x minus 3 সেটা হয়ে যাবে k1, এটা হবে -1 minus 2x plus k2। এবার এই k1 আর k2 এর ভ্যালুটা আমি বের করব। 2x minus 3, তো -2 k1x, আর এটা হচ্ছে k2 minus k1। এবার কম্পেয়ার করলে কি হবে, -2 k1 is equal to 2 and k2 minus k1 is equal to -3, so k1 is equal to -1, সেটা এখানে বসিয়ে দিলে k2 plus 1 is equal to -3, k2 is equal to -4। তার মানে আমি এই প্রবলেমটাকে কিভাবে লিখতে পারি, তার মানে আমি এই প্রবলেমটাকে লিখতে পারি k1 into x, k1 মানে -1 minus 2x, k2 মানে -4 divided by 1 minus x minus x square dx। এবার দুটোকে ডিভাইড করে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন বানিয়ে এটাকে আমরা সলভ করব। আমি আর ওর ভিতরে ঢুকলাম না। মানে এই চ্যাপ্টারে তোমাকে মেইনলি ফরম্যাটস গুলো আইডেন্টিফাই করতে হবে, যে কোন ফরম্যাটের প্রবলেম আমি কিভাবে করব। তো সেই ফরম্যাটস যদি একবার তুমি আইডেন্টিফাই করতে পারো, তোমার আর খুব প্রবলেম হবে না। তো তার জন্য বারবার এই লেকচারস গুলো দেখা প্রয়োজন। আমি দেখছি তোমরা অনেক সময় প্রবলেমস করতে গিয়ে আটকাতেই পারে, কিন্তু এত ছোট ছোট জায়গায় তোমরা আটকে যাওয়ার কারণটা তাও আমি বলছি স্বাভাবিক, কিন্তু এত ছোট ছোট জায়গায় আটকে যাচ্ছ আমার মনে হয় ভিডিও লেকচারস গুলোকে ভালো করে ফলো করছো না। তুমি যদি থরলি ভিডিও লেকচারস গুলোকে ফলো করো, সেখানে কিন্তু আমি প্রত্যেকটা কথা বলছি যে এই দেখতে হবে ওই দেখতে হবে, প্রত্যেকটা জিনিস দেখে দেখে আমাদের করতে হবে। ইন্টিগ্রাল root over of 2 plus x divided by 2 minus x dx। শোনো একটা হতেই পারে যে এখানে x is equal to cos 2 থিটা বসালাম, সেটা এক রকম হতে পারে। কিন্তু আমরা এই চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে যদি করতে যাই, তুমি শুনলে তো আমার কথাটা, x is equal to cos 2 থিটা বসিয়ে করবে। আর আমি কিভাবে করব দেখো, আমি না এই স্কয়ার রুটের ভেতরের জিনিসটাকে 2 plus x, এখানেও একটা 2 plus x করলাম, নিচে 2 minus x ছিল এরকম করলাম, উপরে তাহলে কত হবে 2 plus x এর হোল স্কয়ার, মানে তার স্কয়ার রুট মানে 2 plus x।
আর নিচে হয়ে যাবে রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার dx 4 মাইনাস এক্স স্কোয়ার dx। এটাও কিন্তু সেই জাস্ট আগের ফরম্যাটের সাম, কিন্তু এখানে আর রকম k1 k2 ধরে করার দরকার নেই। কেন বলো তো? কারণ নিচে ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c ওই bx টার্মটা নেই। এগুলো কিন্তু খেয়াল করার ব্যাপার। আমি কি বলতে চাইছি যে এটাকেই কিন্তু আমি উপরের ফরম্যাটে k1 আর k2 ধরে করতাম যদি এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c থাকতো। এখানে শুধু ax স্কয়ার প্লাস c রয়েছে। তো তার জন্য অ্যাডভান্টেজটা কি হবে দেখো, দুটো বানিয়ে নাও আলাদা আলাদা। দুটো আলাদা মানে ইন্টিগ্রাল 2 বাই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কয়ার dx প্লাস ইন্টিগ্রাল x বাই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কয়ার dx। ঠিক আছে, এই জিনিসটা যদি বাইরে বেরিয়ে যায়, 2টা বাইরে বেরিয়ে গেল, dx বাই রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস x স্কয়ার। আর এই জিনিসটাকে কি করতে হবে, এখানে 4 মাইনাস x স্কয়ার কে করতে হবে z স্কয়ার, মানে এইটার জন্য ধরে নিচ্ছি। তো ডিফারেনশিয়াল নিলে মাইনাস 2x dx ইজ ইকুয়াল টু 2z dz। তো x dx হয়ে যাবে মাইনাস z dz। তো মাইনাসটা বাইরে বেরিয়ে এলো, x dx হয়ে গেল মাইনাস z dz, আর এটা রুট ওভার অফ z স্কয়ার। এটা হয়ে যাচ্ছে sin ইনভার্স x বাই 2। আর এটা আর এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস z প্লাস c where c is an integration constant, 2 sin inverse x by 2 minus what is z? Z means root over of 4 minus x square plus c। এবার দেখো এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ফর্মস আছে, মানে এখানে আমরা চারটে টাইপের ফর্ম নিয়ে ডিসকাস করব যে সেই রকম ফর্মে ইন্টিগ্রেশন থাকলে আমরা কোনটাকে সাবস্টিটিউশন করব। তো দেখা যাক যে ফর্মস গুলো কি রকম। এক একটা ফর্ম আমি লিখে লিখে বোঝাচ্ছি। ইন্টিগ্রাল dx by lx plus m root over of ax plus b, এটাকে ফর্ম 1 বলা যায়। এটাকে বলা যায় ফর্ম নাম্বার 1। ভালো করে দেখাও, ভালো করে দেখো এই রকম যদি থাকে, এর মানেটা কি বলতো, উপরে কিছু নেই আর নিচে রুটের ভেতরেও লিনিয়ার, রুটের বাইরেও লিনিয়ার, রুটের ভেতরেও লিনিয়ার, রুটের বাইরেও লিনিয়ার। তখন আমরা কি করি, রুটের ভেতরের লিনিয়ারটাকে z স্কয়ার বসাই, মানে সাবস্টিটিউট করি। তো আমি লিখে রাখছি পুট ax plus b is equal to z square। তো আমি এর উপর সামস করে দেখাই। আমি নাম্বার 8 অবধি করেছিলাম, নাম্বার 9 করে দেখাচ্ছি। আমি কি করছি, এই রকম সামস গুলো বইতে আছে, তো আমি মোটামুটি যেগুলো সহজ ক্যালকুলেশনের মধ্যে সেগুলো করছি। এখানে মাথায় রাখবে এর পরের ফর্মগুলোয় বিশাল বড় বড় ক্যালকুলেশন আছে, কিন্তু এই অঙ্কগুলো সাকসেসফুল হওয়ার একটাই নিয়ম, তোমায় খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। এক একটা অঙ্কে সময় দাও, 20 মিনিট 25 মিনিট আস্তে 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 করো। খুব তাড়াহুড়ো করতে গেলে এগুলো মেলে না। তো দেখো এটা কি রকম হচ্ছে, ইন্টিগ্রাল dx বাই x plus 2 root over of x plus 3, তাহলে ম্যাচ করেছে। তো এখানে তোমরা কি করবে, let x plus 3 is equal to z square। তো ডিফারেনশিয়াল নিলে dx is equal to 2z dz বসিয়ে দাও। dx মানে কত, 2z dz। এবার শোনো x plus 2 মানে কত হবে, z square minus 1 x plus 2, কারণ x plus 3 মানে z square। তো এটা হচ্ছে z square minus 1, আর এটা root over of z square। 2টা বাইরে চলে গেল।
ভালো করে বোঝো, z আর root z square they will get cancelled, তো এখানে পড়ে থাকবে dz by z square minus 1 square, তো এটা হয়ে যাবে 1 by 2 into 1 log mod z minus 1 by z plus 1 plus c। এবার কিছুই এটা হয়ে গেছে, log mod z এর জায়গায় বসিয়ে দাও root over of x plus 3 minus 1 divided by root over of x plus 3 plus 1 plus c, where c is an integration constant। মাথায় রাখবে বাইরের লিনিয়ারটাকে আমি যদি স্কয়ার রুটের ভেতরে ঢোকাই তাহলে ওটা স্কয়ার হয়ে যাবে, তো ভেতরে ঢুকে ওটা স্কয়ার হবে আর লিনিয়ারের সাথে মাল্টিপ্লাই হয়ে ভেতরে হাইয়েস্ট পাওয়ারটা 3 আসবে। ক্লিয়ার? তো দেখো এই কনসেপ্টটা এর পরের প্রবলেমে কাজে লাগছে। নাম্বার 10, ইন্টিগ্রাল dx divided by root over of 2 by 3 x cube minus x square plus 1/3। মানে আমি মনে করছি যে এটা আসলে এই ফরম্যাটেরই সাম, শুধু সেটাকে প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য আমি এটা নিয়ে কিছু কাজ করে দেখব। ভালো করে দেখো, 2 by 3 x cube minus x square plus 1/3, তো আমি এখান থেকে 1 by 3 টা যদি কমন নিয়ে নিই, 2x cube minus 3x square plus 1, তো সেই জিনিসটা হয়ে যাচ্ছে 2x cube minus 2x square minus x square plus 1। এই দুটো থেকে আমি যদি 2x square কমন নিই, that will be x minus 1, আর এখান থেকে মাইনাস কমন নিলে x square minus 1 সেটা হয়ে যাবে x plus 1 into x minus 1, তো জিনিসটা হয়ে যাবে x minus 1 into 2x square minus x minus 1। এটা আরেকবার ফ্যাক্টরাইজ করা যাবে, 1/3 এটা হচ্ছে x minus 1, this will be 2x square minus 2x plus x minus 1, মানে আবার একটা x minus 1 ফ্যাক্টর আসবে, এটা x minus 1, this will be এই দুটো থেকে যদি আমি 2x কমন নিয়ে নিই, x minus 1 এটাও হয়ে যাচ্ছে x minus 1, তো এটা হয়ে যাচ্ছে x minus 1, এটা x minus 1, this is 2x plus 1 এরকম, তাহলে 1/3 x minus 1 whole square 2x plus 1। এই জিনিসটা এবার এখানে বসাবো, এখানে বসিয়ে দেব dx divided by root over of 1/3 x minus 1 whole square আর 2x plus 1, তো এটা root 3 হয়ে বাইরে বেরিয়ে যাবে, আর এখানে হবে dx by x minus 1 root over of 2x plus 1। শোনো, আমি এটা নতুন করে কিছু করে দেব না, এখানে তোমরা ধরে নেবে 2x plus 1 is equal to z square। ক্লিয়ার? f2 ফর্মটা হচ্ছে ইন্টিগ্রাল dx by lx plus m root over of ax square plus bx plus c। খুব ভালো করে বুঝে নাও জিনিসটা কি, যে রুটের বাইরে লিনিয়ার, রুটের ভেতরে কোয়াড্রেটিক, রুটের বাইরে লিনিয়ার, রুটের ভেতরে কোয়াড্রেটিক। শোনো, কোয়াড্রেটিকের আবার নানা রকম জিনিস হয়। কোয়াড্রেটিকের কি হয়, কোন কোন ফর্মে এই bx টাকে অ্যালাউ করে না, এখানে কিন্তু bx অ্যালাউ করছে, bx থাকলেও প্রবলেম নেই, bx না থাকলেও প্রবলেম নেই, কিন্তু এর পরে একটা ফরম্যাট আমরা পাবো সেখানে কোয়াড্রেটিকে bx থাকলে চলবে না, মানে যদি bx থাকেও তাকে কনভার্ট করে অন্য রকম করে নিতে হবে।
সেগুলো বুঝতে পারবে আস্তে আস্তে। মানে এই জিনিসগুলো এমনই, ভিডিওটা একবার দেখে যদি কেউ খাতা নিয়ে বসে যায় তার পক্ষে করা মুশকিল হবে। ভিডিওর প্রত্যেকটা কথা শুনে শুনে তাকে অ্যানালাইজ করতে হবে যে কি বলা হলো এখানে। তো এখানে বুঝতে পেরেছো, এইরকম সিচুয়েশনে আমরা কি করব, লিনিয়ারটাকে, বাইরের যেটা লিনিয়ার lx m তাকে 1/z ধরে নেব। এটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড সাবস্টিটিউশন, যে lx m = 1/z। আমরা একটা সাম করে দিয়ে আমি একদম সিম্পলেস্ট ক্যালকুলেশনে নিয়েছি, এর থেকে ডিফিকাল্ট ক্যালকুলেশন থাকবে। তো 1 x √1 - x², এটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন দিয়ে হয়ে যায় কারণ এগুলো একদম সিম্পলেস্ট। কিন্তু এখানে যদি কিছু কোএফিসিয়েন্ট দিত যে 1 + 2x, তখন আর ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন দিয়ে হতো না। কিন্তু আমরা অত শত না ভেবে আমরা কি করব, আমরা এই জিনিসটাকে এই ফর্মে আনার চেষ্টা করব, যে আমরা বলবো 1 + x = 1/z। তাহলে ডিফারেনশিয়াল নিলে dx - 1/z² dz। শুনো, এবার একটা কথা আমি বলছি, এটা খুব ভালো করে জেনে রাখা দরকার। ইন্টিগ্রেশন সাইনের ভেতর যখন dx থাকবে তাতে যেন সবকিছুই x থাকে, তাতে যেন z না আসে। আর যখন dz চলে এলো, কথাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, ইন্টিগ্রেশন সাইনের ভেতর যখন dz চলে এলো তখন কিন্তু প্রত্যেকটা জিনিস যেন z দিয়ে থাকে, x দিয়ে না থাকে। কারণ তুমি যদি ইন্টিগ্রেশন সাইনের ভেতর x আর z মিশিয়ে ফেলো, তোমায় কিন্তু সাম কেটে দেওয়া হবে, মার্কস দেওয়া হবে না। তো অনেক অনেক প্রবলেমে দেখা যায় মানে এখানে কিন্তু একেবারেই সব সরিয়ে দেওয়া যাবে, কোনো কোনো প্রবলেমে দেখা যায় সরানো যাচ্ছে না, তখন আমরা ওই ইন্টিগ্র্যান্ড পার্টটাকে আলাদা করে সিম্পলিফাই করে নিয়ে তারপর ইন্টিগ্রেশনের ভেতরে বসাই, তারপর ইন্টিগ্রেশনের ভেতরে বসাই। ওকে, দেখো তাহলে আমি বসাতে শুরু করছি। আমি dx এর জন্য কি বসাচ্ছি, dx এর জন্য মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, 1/z²। 1 + x এর জন্য বসাচ্ছি একটা 1/z, আর √1 - x মানে হচ্ছে 1/z - 1 তার হোল স্কয়ার। এই dz লিখতে হতো এখানে, dx এর জায়গায় বসালাম -dz/z², যা যা বসানো আর কি। মাইনাসটা রয়েছে উপরে dz, শোনো এখানে z² আর নিচে এটা 1/z, মানে ক্যান্সেল আউট হয়ে এটা z হলো। আর √, এইটা ক্যালকুলেট করলে কি হয়ে যাবে, 2/z - 1/z², 2/z - 1/z² হবে। এইভাবে ক্যালকুলেট করলে এই z টাকে এবার এর ভেতরে ঢুকিয়ে দাও। এই z টাকে যখন তুমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছ তখন এটা z² হয়ে ঢুকছে। তাহলে জিনিসটা এরকম হলো, 2z - 1 ½ dz। ফর্মুলাটা x⁴n এর মতো হবে, আমি এখানে লিখছি ফর্মুলাটা কিরকম হবে, x⁴n এর মতো, যে 2z - 1 ½ + 1 ডিভাইডেড বাই ½ + 1 ডিভাইডেড বাই 2 হবে, কিন্তু 2z আছে বলে ওই mx এর কনসেপ্ট প্লাস c। তাহলে জিনিসটা কত হচ্ছে, হাফ হাফ ইনটু 2 1 হয়ে যাচ্ছে, মানে -√2z - 1 প্লাস c। What is z? Z is 1/1 + x।
একটু ক্যালকুলেশন করুন, ভালো করে দেখে নাও। ফর্ম নাম্বার 3, ইন্টিগ্রাল অফ dx বাই lx স্কয়ার প্লাস m রুট ওভার অফ ax স্কয়ার প্লাস b। শোনো, এই ফর্মের স্পেশালিটি হচ্ছে নিচের পোরশনে রুটের বাইরেও কোয়াড্রেটিক, রুটের ভেতরেও কোয়াড্রেটিক, কিন্তু এই কোয়াড্রেটিক গুলোতে না x টু দি পাওয়ার 1 টার্মকে অ্যালাউ করবে না। দেখো lx স্কয়ার প্লাস m, ax স্কয়ার প্লাস b আছে, মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c নেই। বুঝতে পারছো? তো যদি ওরকম x টার্ম থাকে না, তখন তাকেও কারেকশন করে নিতে হবে। সেই কারেকশন করাটা করতে হয় সাম অর ডিফারেন্স অফ টু স্কয়ারস করে, সেটা আমি দেখিয়ে দেব। যদি ওই রকম প্রবলেম থাকে যেখানে রুটের ভেতরে আর রুটের বাইরে কোয়াড্রেটিক রয়েছে, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমার ওটা কারেকশন করে নিতে হবে। সেই কারেকশন করার প্রসেস আমি শিখিয়ে দেব। কিন্তু এখানে মাথায় রাখবে, মানে আগের ফর্মে কোয়াড্রেটিক মানে যেমন ax স্কয়ার প্লাস bx প্লাস c ছিল, এই ফর্মে ax স্কয়ার প্লাস b মানে bx প্লাস c নয়, মানে x টার্মটাকে অ্যালাউ করছে না। তো এখানে কি করতে হয় বলো তো? এখানে ধরে নিতে হয় ax স্কয়ার প্লাস b ইজ ইকুয়াল টু z স্কয়ার x স্কয়ার। খুব মজার একটা সাবস্টিটিউশন। ax স্কয়ার প্লাস b ইজ ইকুয়াল টু z স্কয়ার x স্কয়ার। আমি একটা প্রবলেম এর উপর করে দেখাই। প্রবলেম নাম্বার 12, integral of dx divided by 1 plus x square root over of 1 minus x square। রুটের ভেতরে যেটা আছে সেটা z স্কয়ার x স্কয়ার, মানে এই পুরো জিনিসটা root over of 1 minus x square is equal to zx। আমি একটু এক্সপেরিমেন্টালি ওই z স্কয়ার x স্কয়ারটা না লিখে রুট দিয়ে লিখছি। আমি একটু এক্সপেরিমেন্টালি z স্কয়ার x স্কয়ারটা না লিখে z স্কয়ার x স্কয়ার না লিখে একটু রুট দিয়ে লিখলাম। তাহলে জিনিসটা কি রকম হবে? 1/2 root over of 1 minus x square minus 2x dx is equal to z dx plus x dz। এইবার দেখো এখানে কি হয়ে যাচ্ছে, মাইনাস x dx by root over of 1 minus x square, সেটা হচ্ছে z dx plus x dz। dx by root over of 1 minus x square, সেটা হয়ে যাচ্ছে minus z by x dx plus dz। dx by root over of 1 minus x square, আমি এর উপর নিচে z দিয়ে গুণ করলাম, এটা zx dx root over of 1 minus x square, এটাকে এইদিকে পাঠিয়ে দাও, 1 plus z square dx খুব ইন্টারেস্টিং ক্যালকুলেশন। এইভাবেই করবে, প্রত্যেকটা অঙ্কে এরকম ভাবে আসবে। আর এবার আমাকে আরেকটা কাজ করতে হবে, 1 প্লাস x স্কয়ার মানে কি, তার জন্য এখানে একটু ক্যালকুলেশন করব। বোথ সাইড স্কয়ার করলে 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু z স্কয়ার x স্কয়ার। তো x স্কয়ার ইনটু 1 প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু 1। x square is equal to 1 by 1 plus z square
তো 1 প্লাস x স্কয়ার সেটা হবে 1 প্লাস 1 বাই 1 প্লাস z স্কয়ার। তো 1 প্লাস x স্কয়ার দ্যাট উইল বি 2 প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার। এবার বসাতে শুরু করলাম। বসাতে শুরু করলে আগে এই পার্টটা dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, dz বাই 1 প্লাস z স্কয়ার। 1 প্লাস x স্কয়ারটা নিচে, সেটাকে উল্টে দেব, মানে 2 প্লাস z স্কয়ার ইনটু 1 প্লাস z স্কয়ার। This two will get cancelled. So dz divided by z square plus root 2 square. So this will be 1 by root 2 tan inverse z by root 2 plus c. এবার z এর জায়গায় কি ভ্যালু বসাবে? z এর জায়গায় ভ্যালু হবে, ভালো করে দেখে নাও z টা কত। z মানে হচ্ছে root over 1 minus x square by x plus c. প্রবলেম নাম্বার 13, এটাও কিন্তু আমাদের সেই ফর্ম 3 এর প্রবলেম। dx divided by 3x minus 3x square minus 4x minus 4x plus 2 whole to the power 3 by 2। মানে ব্যাপারটা অনেকটা এই রকম হচ্ছে, ইন্টিগ্রাল অফ dx বাই 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 আর রুট ওভার অফ 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 2। মানে রুটের বাইরেও কোয়াড্রেটিক, ভেতরেও কোয়াড্রেটিক, কিন্তু দুটোই সেম, তাতে তো ফর্মটা চেঞ্জ হয়ে যায় না। এইবার দেখো এখানে একটা বড় প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? আমি যেটা বলেছিলাম যে এখানে x কে অ্যালাউ করা হয় না, কিন্তু এখানে x রয়েছে। তো সেই প্রবলেমটাকে ওভারকাম করব কি করে দেখে নাও। আমরা এইটাকে একটু মডিফাই করব, 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 2। আমি 3 টা কমন নিয়ে নেব, x square minus 4 by 3x plus 2 by 3। तो x square minus 2 into x into 2 by 3, 2 into x into 2 by 3 plus whole square বানাচ্ছি minus 4 by 9 plus 2 by 3। তো জিনিসটা হয়ে যাবে x minus 2 by 3 তার হোল স্কয়ার। এটা বাইরে থাকলো, এটা হয়ে যাচ্ছে x minus 2 by 3 হোল স্কয়ার প্লাস এই জিনিসটা হয়ে গেল root 2 by 3 তার হোল স্কয়ার, বা একটা কনস্ট্যান্ট, হোয়াটএভার। একটা কনস্ট্যান্ট হিসেবে লিখে রাখলেও কোনো প্রবলেম থাকার কথা নয়। কেউ এটাকে কেও লিখে রাখতে পারে। এইবার দেখো এইটাকে যদি আমি এখানে বসাই, x minus 2 by 3 তার হোল স্কয়ার প্লাস 2 by 9 ইনটু রুট ওভার অফ এই পুরো জিনিসটা, মানে 3 ইনটু x minus 2 by 3 হোল স্কয়ার প্লাস 2 by 9। এখানে 3, এখানে রুট 3, মানে এটা হয়ে যাবে 1 by 3 রুট 3। আর এটা এরকম থাকবে, যে এটা এরকম থাকবে যে x minus 2 by 3 তার হোল স্কয়ার প্লাস 2 by 9 আবার রুট ওভার x minus 2 by 3 তার হোল স্কয়ার প্লাস 2 by 9। এখানে একটা কাজ করবে, আমি এই জায়গাটা এরকম করে দিলাম। এবার একটা সাবস্টিটিউশন লেট, যাতে বুঝতে সুবিধা হয়।
let x minus 2 by 3 is equal to z, তাহলে dx is equal to dz, মানে কিছুই চেঞ্জ হলো না, শুধু অঙ্কটা দেখতে একটু ছোট লাগছে। এন্ড আরেকটা করছি, 2/9 কে এমনি k ধরে নিচ্ছি, মানে এটা ডিফারেনশিয়ালের কোনো ব্যাপার থাকে না, তো এটা dz ডিভাইডেড বাই এটা হচ্ছে z স্কয়ার প্লাস k রুট ওভার অফ z স্কয়ার প্লাস k। এবার আমি বলবো পুট রুট ওভার অফ z স্কয়ার প্লাস k ইজ ইকুয়াল টু, মানে এটা এখানে x এর ভূমিকা পালন করছে, z u, মানে ইউটা আবার নতুন আরেকটা ভেরিয়েবল। আমি এই মানে এই এত বড় প্রবলেমটাকে একেবারে আগের প্রবলেমের ফরম্যাটে এনে দিলাম, আমি এত বড় প্রবলেমটাকে আগের প্রবলেমের ফরম্যাটে এনে দিলাম। তো বুঝতেই তো পারছো, যেটা রুটের ভেতর থাকে তাকে ওই z স্কয়ার x স্কয়ার ধরে, তো আমার তো এখানে রুটের ভেতর আছে z স্কয়ার প্লাস k, তো তাকে u স্কয়ার z স্কয়ার ধরবো, কারণ এখানে x টা z আর z টা u। এটা খুব ধৈর্য ধরে তোমাদের পড়ে দেখতে হবে, তবে আমি এই অঙ্কটার একটা বেটার মেথড এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই প্রবলেমটাকে আমি একটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন দিয়ে তোমাদের করে দেখাবো। তো এই জায়গায় হোল টু দি পাওয়ার 3/2, সেখানে এইটা বসিয়ে দিলে বাইরে কত বেরিয়ে যাবে, 3 টু দি পাওয়ার 3/2, আর এখানে কত থাকবে, এখানে থাকবে x minus 2/3 তার হোল স্কয়ার প্লাস রুট 2/3 তার হোল স্কয়ার, রুট 2/3 তার হোল স্কয়ার, ঠিক এই রকম একটা জিনিস। তো এবার আমরা কি সাবস্টিটিউট করব, আমরা বলব let x minus 2/3 is equal to root 2/3 tan theta, তাহলে ডিফারেনশিয়াল নিলে dx is equal to root 2/3 sec square theta d theta, বসানো যাক 1/3 to the power 3/2, তো এটা কত হয়ে যাচ্ছে, উপরে হচ্ছে root 2/3 sec square theta d theta divided by এটা হয়ে যাচ্ছে root 2/3 এর হোল স্কয়ার tan square theta plus root 2/3 তার হোল স্কয়ার whole to the power 3/2 t to the power 3/2, এটা root 2/3, এটা 1/root 2/3 হোল কিউব, ইন্টিগ্রাল এটা হচ্ছে sec square theta d theta, আর tan square theta plus 1 মানে sec square whole to the power 3/2, it means sec cube theta। ঠিক আছে, এখানে এবার ক্যালকুলেশন গুলো আমি একটু শেষ করে নেব। 3 to the power 3/2 root 2/3, এখানে এটা উপরে চলে গেলে হবে 27, আর এটা হচ্ছে 2 root 2, root 2 will get cancelled, 9 হচ্ছে, এটা দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে root 3, আর এখানে 1/cos theta, এটা 1/sec theta মানে cos theta d theta, আমি এই পার্টটা একটু মুছে দিলাম, root 3 sin theta plus c। এইবার দেখো sin theta টা কি হবে, এখানে খুব ভালো করে দেখে নাও, আমার tan theta ছিল 3x minus 2 by root 2, তো এই জিনিসটা ছিল
3x minus 2 তার হোল স্কয়ার প্লাস 2। তাহলে sin থিটা হয়ে যাবে √3 ইনটু উপরে হবে 3x minus 2 বাই এই জিনিসটা √3x minus 2 তার হোল স্কয়ার প্লাস 2। এই 2টা এখানে লিখতে হবে আর এইটাকে √3 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 3x minus 2, আর এটা কত হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে 9x স্কয়ার minus 12x প্লাস 4 মানে প্লাস 6। তো এটা দিয়ে ডিভাইড করলে 3 দিয়ে ডিভাইড হবে। এটা দিয়ে যদি ডিভাইড করি 3 দিয়ে ডিভাইড হবে √3x square minus 4x plus 2. This is the answer and this is the shortest method. চলো আমরা চলে আসছি ফর্ম 4 এ। ফর্ম 4 তো সেটা কি রকম? ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই x minus a হোল টু দি পাওয়ার n আর x minus b হোল টু দি পাওয়ার n। এখানে কি করতে হয়? পুট x minus a is equal to z into x minus b। এই স্টাইলে করব, আমি এটা করে দেখাচ্ছি তোমাদের। নাম্বার 14 ইন্টিগ্রাল dx by x minus 1 whole cube x minus 3 whole square। এবার কি করব দেখো, আমি বলবো let x minus 1 is equal to z into কত? z into x minus 3। খুব ইন্টারেস্টিং। ডিফারেন্সিয়েটর dx is equal to z dx plus x dz। dx সেটা হচ্ছে 1 minus z x dz। এখান থেকে দেখে নাও x minus 1 is equal to zx minus 3z। তাহলে x টা কত হবে? x minus zx 1 minus 3z। এইখান থেকে বেরোনো জিনিসটা এবার এখানে বসাবো যে dx into 1 minus z, x মানে হচ্ছে 1 minus 3z 1 minus z dz। তো dx টা কত হবে? dx হয়ে যাবে 1 minus 3z by 1 minus z এর হোল স্কয়ার dz। এই একটা কাজ মিটলো। এবার আমি আরেকটা কাজ করব। দেখো dx এর জন্য কি বসাবো? 1 minus 3z dz by 1 minus z তার হোল স্কয়ার। এবার x minus 1, x মান তো দেওয়াই আছে, 1 minus 3z 1 minus z minus 1 তার হোল কিউব, আবার x minus 3 তার হোল স্কয়ার, মানে 1 minus 3z 1 minus z minus 3 তার হোল স্কয়ার। পুরো জিনিসটা z এ কনভার্টেড হয়ে গেছে। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশন সাইনের ভেতর যখন dz চলে আসে তখন যেন আমি x আর z মিশিয়ে না ফেলি। এটা হচ্ছে 1 minus z এর হোল স্কয়ার, এটা উপরে দিলে হবে 1 minus 3z minus 1 plus z
বাই 1 মাইনাস z তার হোল কিউব, আর এটা 1 মাইনাস 3z মাইনাস 3 প্লাস 3z বাই 1 মাইনাস z তার হোল স্কয়ার। 1 মাইনাস 3z dz, এটা হচ্ছে 1 মাইনাস z তার হোল স্কয়ার। 1 আর মাইনাস 1 ক্যান্সেল হলো, মাইনাস 2z বাই 1 মাইনাস z তার হোল কিউব। এখানে এইটা আর এইটা ক্যান্সেল হলো, মাইনাস 2 বাই 1 মাইনাস z তার হোল স্কয়ার। উপরে কি কি চলে এলো, 1 মাইনাস 3z, এখান থেকে আসবে 1 মাইনাস z এর হোল কিউব, এখান থেকে আসবে 1 মাইনাস z এর হোল স্কয়ার dz, আর নিচে হবে 1 মাইনাস z এর হোল স্কয়ার, এটা হবে মাইনাস 8z কিউব আর 4। this two will get cancelled, এটাকে বাইরে বের করে দাও 8 টাকে, আর মাইনাসটাকে অ্যাবসর্ব করিয়ে দিলে এটা হবে 3z মাইনাস 1, আর 1 মাইনাস z এর হোল কিউব অনেকটা এই রকম, 1 মাইনাস 3z প্লাস 3z স্কয়ার মাইনাস z কিউব ডিভাইডেড বাই z কিউব। এটা 32 হবে, এইটা আছে 4 আছে। এবার কিচ্ছু না, এটাকে পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কমপ্লিট হবে, তারপর z কিউব দিয়ে ডিভাইড করবে, তারপর ওই ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n, ওই ফর্মুলা ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তারপর z এর জায়গায় কি বসাবে, z এর জায়গায় বসিয়ে দেবে x মাইনাস 1 বাই x মাইনাস 3। এসব বড় বড় প্রবলেম জেনারেলি এসব দেয় না, কিন্তু জেনে রাখতে হয়। এরপর দুটো প্রবলেম রয়েছে যেগুলো পার্টিকুলার কোনো ফরম্যাটেড নয়, কিন্তু এক্সামের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। হ্যাঁ, দেখো প্রবলেম নাম্বার 15। প্রবলেম নাম্বার 15 কি রকম, অনেক ভাবে এটা করা যায়, আমি একভাবে করে দেখাবো। ইন্টিগ্রাল dx বাই x ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1। শোনো, আমি একটা কাজ করছি, আমি এইটা থেকে x টু দি পাওয়ার n কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n, তাহলে এটা হয়ে যাচ্ছে dx বাই x টু দি পাওয়ার n প্লাস 1 আর 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n। এবার লেট 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু z, ডিফারেনশিয়াল নিলে মাইনাস n x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 dx ইজ ইকুয়াল টু dz। তাহলে dx আর এই জিনিসটা কত, বাই x টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই n dz, মাইনাস 1 বাই n dz। তো এই পুরো জিনিসটা তো চলেই এসেছে, মাইনাস 1 বাই n টাকে বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রাল এটা হয়ে যাচ্ছে dz বাই z, তো মাইনাস 1 বাই n log mod z প্লাস c, মাইনাস 1 বাই n log mod 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n প্লাস c। কেউ চাইলে x টু দি পাওয়ার মাইনাস n সেটাকে 1 বাই x টু দি পাওয়ার n করে ফার্দার কিছু ক্যালকুলেশন করলেও করতে পারে, করার একেবারেই কোনো প্রয়োজন নেই। কিছু না, 1 বাই x টু দি পাওয়ার n দিয়ে ক্যালকুলেশন শুরু করবে, মাইনাসটাকে ভেতরে নিয়ে যাবে, তাহলে ভেতরের ফ্র্যাকশনটা পাওয়ারে মাইনাস 1 গেলে উল্টে যায়, ওইসব করবে, দেখবে যে আনসারটা লেখা আছে ক্লাস 1 প্রবলেম শিটে ওটা চলে এসেছে। কিন্তু ওটাই না নিয়ে এলেও কোনো প্রবলেম নেই। দেখো প্রবলেম নাম্বার 16, এটাও বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম, এগুলো এক্সামের জন্য খুব ইন্টারেস্টিং। ইন্টিগ্রাল dx বাই x root over of x to the power n plus 1। আমি নিচেও x to the power n আনতে চাই, তো ইন্টিগ্র্যান্ডের উপর নিচে আমি x to the power n minus 1 দিয়ে মাল্টিপ্লাই করব, multiplying numerator and denominator of the integrand with
power n minus 1 multiplying numerator and denominator of the integrand with x to the power n minus 1 তো এটা হয়ে যাবে x to the power n minus 1 dx আর এটা হয়ে যাবে x to the power n root over of x to the power n plus 1 ওকে এরকম হয়ে গেল এইবার দেখো let x to the power n plus 1 is equal to z square বলবো তাহলে সেটা কত হয়ে যাবে n x to the power n minus 1 সেটা হচ্ছে 2z dz ভালো করে দেখে নাও x to the power n minus 1 dx তো x to the power n minus 1 dx সেটা হবে 2 by n z dz তো আমার তো x to the power n minus 1 dx রয়েছে আমি 2 by n ওইটা বসাবো 2 by n কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসবে z dz এটা কত হয়ে যাচ্ছে x to the power n টা হয়ে যাচ্ছে z square minus 1 আর এটা হচ্ছে root over of z square this two will get cancelled এটা হচ্ছে 2 by n আর এটা কত হবে 1 by 2 into 1 log mod z minus 1 by z plus 1 plus c তো এটা হয়ে যাচ্ছে 1 by n log mod what is z z is root over of x to the power n plus 1 minus 1 by root over of x to the power n plus 1 plus 1 plus c এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল খুব ভালো করে আমি বলবো লাফালাফি না করে খুব দেখে দেখে এর প্রবলেমস গুলোকে সলভ করতে কারণ প্যাটার্ন চিনতে না পারলে প্রত্যেক পদে আটকাবে